বসে আছি। মামা, ভাবি তো সেই মাশাল্লাহ। হারামি এভাবে বলে না। আমিও বাড়ি থেকে চলে যাব, আর তোর মতো বিয়ে করে তারপর বাড়িতে আসব। আচ্ছা করিস। এখন শোন, তোদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবো? কোম্পানি নিলাম থেকে দাদুর মৃত্যু, ব্যাংকে লোন, সব ঘটনা ওদের খুলে বললাম। এখন কি করবি? মাত্র 6 মাসে কি এতগুলো টাকা শোধ করা যাবে? তুই এই রিস্ক কেন নিলি? দোস্ত, তোদের হেল্প লাগবে। কি হেল্প? তোরা আমার সাথে যাবি, আমার অফিসে চাকরি করবি, বিনিময়ে আমি তোদের বেতন দেব, কিন্তু তোদের আমার সাথে একসাথে কাজ করতে হবে, অ্যান্ড দিনরাত সমান করে কাজ করতে হবে। আমরা তো তোর অফিসের কলিগ না। আরে বোকা, মনে কর তোদের চাকরি হয়েছে, তোরা সাথে থাকলে সবকিছু সম্ভব। আমিও তোদের সাথে এক হয়ে কাজ করব। জানি। কখন? ওনারা আসছে, কয়েকদিন থাক, এরপর একদিন সময় করে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, তবে একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত? তোর মতো এরকম একটা বউ ম্যানেজ করে দিতে হবে। শালা হারামি, এ ব্যাপারে 1 ঘন্টার মতো আড্ডা দিলাম, অনেক কথা জমে আছে। সব কথা শেষ করে ওদের বললাম একসাথে খাওয়ার জন্য। ওদের কিনে নিচে গেলাম। আমি ওদের ডাইনিং টেবিলে বসতে বলে নিজের রুমে গেলাম। দেখলাম আব্বু ছাড়া সবাই বসে গল্প করছে। মা চলো, ওনাদের খাবার দিবে, সানি আইমানও আছে। চল বিআইন, আপনারা আসেন। বৌমা আসো। আমি একটু ভাব দেখিয়ে বললাম, প্রেমা চলো। প্রেমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, শালা অশিক্ষিত। ওই মেয়ে, কি বললে তুমি? অশিক্ষিত কাকে বলছো? তুমি জানো আমার ছেলে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছে, এখন ঢাকাতেও ইংরেজি মাস্টার্স করতেছে। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো আমার দিকে। তারপর মা চলে গেল, আমি চোরের মতো হয়ে গেলাম। ব্যস্ততা দেখে আমি বাইরে চলে আসলাম। একটু ওর প্রেমা, ওর আব্বা আম্মু ডাইনিং রুমে আসলো। সবাই খেতে বসলো। প্রেমা আর আমি পাশাপাশি বসছি। প্রেমা খাওয়ার মাঝে মাঝে আমার দিকে তাকালো। আম্মু খুব আদর করে সবাইকে খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষে আমি সানি আর আয়মানকে বিদায় দিতে বাইরে গেলাম। ওদের সাথে বাইরে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। ততক্ষণে সবাই বসে বসে টিভি দেখতেছে আর গল্প করতেছে। প্রেমার আব্বু আম্মু শুধু আমার কথাই বলতেছে, আর এদিকে প্রেমা বসে বসে জ্বলতেছে। আমি যাওয়ার পর মায়ের পাশে গিয়ে বসলাম। আমি সহ কিছুক্ষণ গল্প করলাম। তারপর শ্বশুর শাশুড়িকে ওনাদের রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। প্রেমা মনে করেছে ওরেও কিছু বলবো, কিন্তু না, কিছুই বললাম না। আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। খেয়াল করে দেখলাম প্রেমা চোখ মুখ লাল করে রুমে আসলো। এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ওই তুই আমাকে রেখে চলে আসলি কেন? কেন, আমি কি আপনাকে কোলে করে নিয়ে আসবো নাকি? খুব ভাব চলে আসছে তোর, তাই না? একবার ঢাকা চল, তারপর দেখবি তোর কি হাল করি। সেটা পরে দেখা যাবে। এখন ফেনীতে আছেন, আমার এলাকায়। নিজের বাসা দেখে খুব ভাব দেখাচ্ছিস, তাই না? যা মনে করেন। ওই, তুই যে পড়ালেখা করেছিস আমাদের কিছু বললি না কেন? আমরা তো কিছুই জানতাম না। আপনি এখন অনেক কিছুই জানেন না, আর ছোটদের সব কিছু জানতে নেই। কি? আমি ছোট? আমাকে দেখতে ছোট লাগে? দেখতে ছোট লাগে না, বাট মন মানসিকতা এখনো ছোট। বিদেশে পড়ালেখা করেছেন, অথচ কোথায় কি বলতে হবে সেটা জানেন না। ও আচ্ছা, এখন আমাকে তোর কাছ থেকে আচরণ শিখতে হবে। চল, আমি ঘুমাবো।